হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে নতুন ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেশনটা শুরু হয়েছে আজকে, সেটারই কিন্তু ক্লাস নাম্বার 2 আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের প্রতিদিন অধ্যায়ভিত্তিক ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে বিকাল 6টা থেকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিডিপি ক্লাস চলছে এবং 8টা থেকে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু চলছে। আমাদের যে ইংলিশ ক্লাসগুলো চলছে সেই ইংলিশ ক্লাসে আমরা বেসিক্যালি কভার করছি ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত এবং এসএসসির যে এমটিএস, সিএইচএসএল, সিজিএল পরীক্ষাগুলো হয় সেগুলো, এবং তার পাশাপাশি প্রাইমারি টেটেও যে গ্রামারের কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলোও কিন্তু আমরা এখানে রাখার চেষ্টা করছি। অর্থাৎ এই ইংরেজি গ্রামার ক্লাসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা কম্বাইন করেই করানো হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে 4টা করে অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। অনেকেই কমেন্ট করছো যে ক্লাসের নোটিফিকেশন পাচ্ছি না, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে ক্লাসের নোটিফিকেশন অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বলছে, প্রথমটা কি বলছে, আওয়ার পূজা হলিডেজ কমেন্টস ড্যাশ মানডে নেক্সট। কমেন্টস মানে হচ্ছে শুরু হওয়া, মানে যখন কোনো ছুটি শুরু হয় বা কোনো ঘটনাক্রম শুরু হয় তখন সেটা হচ্ছে কমেন্টস, ঠিক আছে, বা ঘটা। তো আবার পূজা হলিডেজ, আমাদের পূজার ছুটি শুরু হবে ড্যাশ মানডে নেক্সট, আগামী সোমবার থেকে। ঠিক আছে, যখনই আমরা দেখব আগামী সোমবার থেকে অর্থাৎ কোনো সময় থেকে বোঝাবে, তখন আমরা কি করব? ফ্রম, বাই, অন নাকি ফর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফ্রম, অপশন নাম্বার এ, ফ্রম মানডে নেক্সট। আর এখানে যে বাই দেখতে পাচ্ছ, বাই হচ্ছে এই সময়ের মধ্যে। মনে করো আমি তোমাকে বললাম আজকে বিকাল 5টার মধ্যে তোমাকে আসতে হবে, তাহলে এটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু কাম টুডে বাই 5 PM, ঠিক আছে, বাই 5 PM অর্থাৎ 5টার মধ্যে। তখন আমরা বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হলে বাই, কিন্তু কোনো সময় থেকে শুরু হলে সেটা আমরা ফ্রম ইউজ করে থাকি। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ সানডে নেক্সট। দেখো কাছাকাছি রেখেছি, দুটা কোয়েশ্চেন কাছাকাছি রেখেছি। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করব ড্যাশ সানডে নেক্সট, অর্থাৎ আগামী রবিবারের মধ্যে। যখন কোনো সময়ের মধ্যে বোঝাবে তখন কিন্তু আমাদের সেই মধ্যেটা বোঝাতে বা সেই সময়সীমার মধ্যেটা বোঝাতে আমাদেরকে বাই ইউজ করতে হবে। তো সেটা কিন্তু আগের কোশ্চেন আলোচনা করলাম। সো আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই সানডে নেক্সট। তাহলে এই দুটো কোশ্চেন পাশাপাশি রাখার উদ্দেশ্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যখন কোনো সময় থেকে কোনো কিছু শুরু হচ্ছে তখন সেটা ফ্রম হবে। আবার যদি বলে এই সময়ের মধ্যে কাজটা করতে হবে বা এই সময়ের মধ্যে তোমাকে আসতে হবে, তখন সেটা বাই হয়ে যাচ্ছে। তাহলে ফ্রম আর বাই এই দুটো সময়ের আগে কীভাবে ব্যবহৃত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি ডাউট থাকে কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে ইমপ্রুভ ইওর রানিং ড্যাশ দ্য উইকেটস, অর্থাৎ ক্রিকেট খেলা হচ্ছে। এবার ক্রিকেট খেলা চলাকালীন বলা হচ্ছে যে তুমি তোমার দৌড়ের যে সমস্ত কোয়ালিটি রয়েছে সেটা কি উইকেটের মধ্যে দৌড়টা ঠিকঠাক করতে হবে, ইমপ্রুভ করতে হবে। অ্যামাং দ্য উইকেটস, মিডস দ্য উইকেটস মানে উইকেটের মাঝে, বিটুইন দ্য উইকেটস উইকেটের মাঝে, উইদিন দ্য উইকেটস উইকেটের মাঝে। এখানে দেখতে হবে অ্যামাং কখন আমরা বোঝাবো, যখন আমরা দেখবো কোনো কিছুর সঙ্গে ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা কিছু করা হচ্ছে বাট সেখানে দুইয়ের বেশি রয়েছে, দুইয়ের বেশি। আমিডস্ট মানে হচ্ছে যখন কোনো ভিড়ের মধ্যে যখন থাকবে তখন সেটা আমিডস্ট। উইদিন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, এই সময়ের মধ্যে, ওটার মধ্যে। কিন্তু যখন দুই থাকবে অর্থাৎ উইকেট কি, একটা পিচ থাকে, পিচের এই পাশে একটা উইকেট থাকে, এই পাশে একটা উইকেট থাকে, মানে 3টা স্টাম্প মিলে একটা উইকেট, এখানে 3টা স্টাম্প মিলে একটা উইকেট, তাহলে দুটো উইকেটের মাঝখানে দৌড়াতে হয় ব্যাটসম্যানদের। সেই কারণে এটা হচ্ছে বিটুইন দ্য উইকেটস, অপশন নাম্বার সি। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে এখানে অপশন নাম্বার সিটা হবে হচ্ছে বিটুইন দ্য উইকেটস। তোমাদের প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে রেখে আরজিএম এডুকেশনের কিন্তু বর্তমানে যেই ব্যাচ কোর্সগুলো চলছে তার মধ্যে প্রাইমারি টেট 2024-এর লাস্ট ব্যাচের অ্যাডমিশন চলছে। এরপরে প্রাইমারি টেটের কোনো ব্যাচ করানো সম্ভব হবে না, কারণ ডিসেম্বরে এক্সাম। পিএসসি ক্লার্কশিপের ব্যাচ কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। নভেম্বরে পরীক্ষা রয়েছে। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে, পঞ্চায়েতের ফর্ম ফিল আপ শুরু হবে, পঞ্চায়েতের কিন্তু ব্যাচ চলছে। আইসিডিএসের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, আইসিডিএসের ফর্ম ফিল আপ শুরু হবে রিসেন্টলি, সেটার ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে আছে। আইসিডিএসের কিন্তু ব্যাচ চলছে এবং ডাব্লিউবিপি আর পিএসসির ওপরে কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচ চলছে। তো এর মধ্যে থেকে যে কোনো ব্যাচে যদি তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 নম্বর তোমরা যোগাযোগ করবে। ব্যাচের সমস্ত ডিটেলস তোমাদেরকে সেখানে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। গতকালকে ক্লাস যারা করেছে তারা এই অ্যান্সারটা খুব সহজে করতে পারবে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু কনফিউজিং হয়।
ওয়াইন ইজ মেড অফ গ্রেপস, অর্থাৎ মদ আঙুর থেকে তৈরি হয়, মদ আঙুর থেকে তৈরি হয়। মেড অফ, মেড ফ্রম, মেড উইদিন থেকে মেড বাই, সঠিক উত্তরটা কী হবে? দেখো, যখনই আমরা বেসিক্যালি মেড এই ভার্বটা দেখি তখনই আমরা চোখ বন্ধ করে অফ লেখার অভ্যাস আছে আমাদের। মেড অফ, দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, দ্য চেয়ার ইজ মেড অফ উড, ঠিক আছে? তো যখনই আমরা দেখবো মেডের সাথে অফ আমাদের হচ্ছে, তো এই ব্যাপারটা আমাদের জানতে হবে মেডের সাথে অফ কখন হয়। যদি ম্যাটেরিয়ালটা অপরিবর্তিত থাকে, মনে করো কোনো চেঞ্জ হলো না, পরিবর্তন হলো না, মনে করো যে পরিবর্তন যদি না হয়, পরিবর্তন না হলে তাহলে অফ বসে। কিন্তু যদি পরিবর্তন হয়, অবস্থার আমি বুঝিয়ে দিচ্ছি পরিবর্তনটা কি। এখানে গ্রেপস ছিল, আঙুর ছিল, আঙুর আর মদ সেটা কি এক নয়? আঙুরটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে গিয়ে মদ বানানো হচ্ছে, তাহলে মদ আর আঙুর এক হলো না? তাহলে এই আঙুরের অবস্থাটার পরিবর্তন হলো তো। কিন্তু যখন আমি প্লাস্টিকের চেয়ার বানাচ্ছি, প্লাস্টিকটাই থাকছে, চেয়ার হওয়ার সময় কিন্তু প্লাস্টিকেরই চেয়ার থাকছে, চেয়ারের গোটা বডিটা প্লাস্টিকেরই থাকছে, তার মানে চেয়ারের মধ্যে প্লাস্টিকের কোনো পরিবর্তনটা হচ্ছে না, তো সেই কারণে সেটা অফ হলো। অর্থাৎ এখানে কনসেপ্টটা হচ্ছে, যদি পদার্থটার পরিবর্তন ঘটে তাহলে ফ্রম বসবে, আর যদি পদার্থটা অপরিবর্তিত থাকে, আনচেঞ্জ থাকে, তাহলে অফ বসবে। আশা করি দুদিন এই জিনিসটা করালাম, এটা আর ভুলবে না, এরপর আবার কিছুদিন বাদে আবার এই প্র্যাকটিসটা করাবো, ঠিক আছে? সো অপশন নাম্বার বি আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবে প্রশ্ন নাম্বার 5। কি বলেছে? উই শোড হিম দ্য ওয়ে ড্যাশ স্টেশন, আমরা তাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলাম। শোড সেকেন্ড ফর্ম, তাই তো? শোড হিম দ্য ওয়ে, কিসের রাস্তা দেখিয়েছিলাম? স্টেশনের। টু দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন, ইনটু দ্য স্টেশন, ফর দ্য স্টেশন। উই শোড হিম দ্য ওয়ে ড্যাশ দ্য স্টেশন। কারেক্ট আনসার কী হবে? উই শোড হিম দ্য ওয়ে টু দ্য স্টেশন, মানে কোনো কিছুর দিকে যখন নির্দেশনা বোঝায়, কোনো কিছুর দিকে নির্দেশনা বোঝালে সেটা কিন্তু টু হবে। অ্যাট দ্য স্টেশন যদি হতো তাহলে কোনো একটা জায়গায় স্থির থাকা বোঝাতো। ইনটু মানে কোনো কিছুর ভেতরে রানিং প্রবেশ করছে, আর ফর মানে তো জন্য আমরা প্রত্যেকে জানি। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনো কোয়েশ্চেনে ডাউট থাকলে কিন্তু কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, সেগুলো প্রত্যেকটা আমি ডাউট ক্লিয়ার করে দেবো তোমাদের প্রত্যেকে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 6 বলছে টিচার্স উইল বি পেইড দেয়ার স্যালারিজ। উইল বি পেইড, এটা প্যাসিভে রয়েছে, মানে এটা হচ্ছে তাদেরকে পে করে দেওয়া হবে তাদের স্যালারিগুলো। উইল বি পেইড দেয়ার স্যালারিজ ড্যাশ সেপ্টেম্বর বিফোর দ্য পূজা ভ্যাকেশন। পূজার ছুটির আগে টিচার্সদেরকে তাদের স্যালারি কী করে দেওয়া হবে? পে করে দেওয়া হবে। টিচার্স উইল বি পেইড দেয়ার স্যালারিজ ড্যাশ সেপ্টেম্বর বিফোর দ্য পূজা ভ্যাকেশন। পূজার ছুটির আগে তাদেরকে কিন্তু স্যালারিগুলো পে করে দেওয়া হবে। যখন এরকম বোঝাবে তখন দেবে। আগে তো বলে দিল পূজার ছুটির আগে, তো কিসের দেবে? কোন মাসের দেবে? সেপ্টেম্বরের। সো ফর সেপ্টেম্বর, বা সেপ্টেম্বর মাসের জন্য তাদেরকে কিন্তু স্যালারি বুঝিয়ে দেওয়া হবে। সো অপশন নাম্বার বি আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 7-এ আসি। নাম্বার 7-এ বলছে আ বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। আ বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, অর্থাৎ একটা পাখি উড়ে গিয়েছিল অন মাই হেড, অ্যাবাভ মাই হেড, ওভার মাই হেড, আগেনস্ট মাই হেড। এখানে এই টপিকটা ক্লিয়ার করার জন্য প্রশ্নটা রেখেছি। অন মানে কি? মনে করো একটা টেবিল আছে, ঠিক আছে? টেবিলের উপরে কিছু বইপত্র রাখা আছে, তার মানে কি টেবিলের আপার সারফেসটার সাথে সেই বইগুলো টাচ করে আছে। যেমন তুমি তোমার বইটা টেবিলের উপরে রাখছো, তাই না? তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ সেই অবজেক্টের সঙ্গে টাচ করে থাকবে। বোঝা গেল এই ব্যাপারটা? এবার আসি ওভার কি? মনে করো যে দ্য সিলিং ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। সিলিং ফ্যানটা আমার মাথার সঙ্গে টাচ করে আছে কি নেই? মাথা থেকে ডিস্টেন্স আছে এটার, তাহলে এটা ওভার হয়ে গেল। অর্থাৎ অন হচ্ছে অবজেক্টের উপরে টাচ করে থাকবে, ওভার হচ্ছে টাচ করে থাকবে না, বাট উপরে থাকবে। এবার আসি অ্যাবাভ হচ্ছে একেবারে ধরাছোঁয়ার বাইরে, একদম সব কিছুর ঊর্ধ্বে। তাহলে আ বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড কী হবে অ্যান্সার? অবশ্যই ওভার হবে, অপশন নাম্বার সি। অ্যাবাভ দিয়ে যদি একটা উদাহরণ দিই, এরকম হতে পারে ম্যান ইজ অ্যাবাভ অল, মানুষ সবার ঊর্ধ্বে, সবার উপরে। তাহলে এটা হচ্ছে অ্যাবাভের উদাহরণ। তাহলে আশা করি অন, ওভার আর অ্যাবাভের তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আগেনস্ট আলাদা জিনিস, মনে করো আমি বলতে পারি আই এম লিনিং মাই বডি আগেনস্ট দ্য ওয়ালের এগেনস্ট আমি হেলান দিয়ে রেখেছি। এটা না হয় অন্য একটা ক্লাসে অন্য আরেকদিন বোঝাবো আগেনস্টটা নিয়ে, ঠিক আছে?
নাম্বার 8 আসে আই ক্যান গিভ ইউ অল ড্যাশ মাই লাইফ, আমি তোমাকে সব দিতে পারি, ড্যাশ মাই লাইফ আমার জীবন ব্যতীত, মানে আমার জীবন বাদে আমি আমার জীবন তোমাকে দিতে পারি না, তোমার জন্য আমি আমার জীবন দিতে পারি না, তোমাকে সব দিতে পারি, বাট জীবনটা অনেক মূল্যবান, জীবন দিতে পারি না। সো আই ক্যান গিভ ইউ অল ড্যাশ মাই লাইফ এক্সেপ্ট মাই লাইফ, উইদাউট মাই লাইফ, দেন মাই লাইফ, এক্সপেক্ট মাই লাইফ। দেখো এক্সপেক্ট একটা ভার্ব, ঠিক আছে, এক্সপেক্ট। এবার যখন দেখবে ব্যতীত, আমি এটা ছাড়া সব করতে পারি, তখন এক্সেপ্ট হবে, এক্সেপ্ট মানে হচ্ছে বাদে, এটা বাদে বা এটা ব্যতীত, ঠিক আছে। উইদাউটটা কি, উইদাউটটা মনে হতে পারে, তো উইদাউট মানে তো বাদে, উইদাউট মানে হচ্ছে আমি এটা বাদে ওটা করতে চাই, বা এটা ছাড়া ওটা করতে চাই, বা এটা ছাড়া এটা সম্ভব নয়। উইদাউট ব্যাট ইউ ক্যান নট প্লে ক্রিকেট, মানে ব্যাট ছাড়া তুমি ক্রিকেট খেলতে পারবে না। উইদাউট বল ইউ ক্যান নট প্লে ক্রিকেট লাইক দ্যাট, ঠিক আছে। তো কিন্তু এক্সেপ্টটা কি, এক্সেপ্টটা কখন বোঝাবে, যখন একটা সমগ্র অর্থ বোঝাবে, যে আমি সব করতে পারি এটা ছাড়া, এটা বাদে, অর্থাৎ আমি আমার জীবন বাদে তোমাকে সব দিয়ে দিতে পারি। তো এক্সেপ্ট দিয়ে তখন ওই অবজেক্টের নামটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী রয়েছে, হিজ অনেস্টি ওয়াজ ড্যাশ ডাউট, তার অনেস্টি তার সততা সন্দেহের অতীত, এটা কি হবে, আউট অফ ডাউট, অ্যাবাভ ডাউট, বিয়ন্ড ডাউট, পাস্ট ডাউট। যখন দেখবে কোনো কিছু অতীত বোঝাচ্ছে, পাস্ট হবে তখন, একদমই নয়, পাস্ট তো একটা টেন্স হয়ে গেল। কিন্তু যখন আমরা এভাবে বলবো যে তার সততা সন্দেহের ঊর্ধ্বে, এই যে কথাটা ঊর্ধ্বে, তাহলে কি অ্যাবাভ লিখবো, অ্যাবাভ মানে ধরাছোঁয়ার বাইরে তার সততা একদম ঊর্ধ্বে, তা কিন্তু নয়। এইখানে আমাদেরকে কিন্তু বিয়ন্ড কথাটা ইউজ করতে হবে, অর্থাৎ হি থট বিয়ন্ড হিজ টাইমস, অর্থাৎ সে তার সময়ের থেকেও আগে ভাবতো, সময়ের থেকে ঊর্ধ্বে ভাবতো, আরও আগে ভাবতো। অর্থাৎ এখানে বলতে চাইছে তার সততা সন্দেহের অতীত, অর্থাৎ হিজ অনেস্টি ওয়াজ বিয়ন্ড ডাউট। অ্যাবাভ মানে তো বুঝিয়েছি, আউট অফটা কি, আউট অফ মানে হচ্ছে যখন আউট অফ অল দ্য থিংস বা আউট অফ অল দ্য ডিফিকাল্টিস, মানে এত হওয়া সত্ত্বেও বোঝালে আউট অফ কথাটা ইউজ করা হয়, ঠিক আছে। এবং কোশ্চেন নাম্বার 10 এবং আজকে তোমাদের হোম টাস্ক, আজকের হোম টাস্কটা কী রয়েছে, উই স্যাট ড্যাশ দ্য ফায়ার, উই স্যাট ড্যাশ দ্য ফায়ার, বাই দ্য ফায়ার, নিয়ার দ্য ফায়ার, উইথ দ্য ফায়ার, ইন দ্য ফায়ার। হোম টাস্কটা নিচে তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, আমি অ্যান্সার করে দেবো প্রত্যেককেই। উই স্যাট ড্যাশ দ্য ফায়ার সঠিক উত্তর কী হবে জানাবে, এবং তোমরা ব্যাচ কোর্স সম্পর্কিত সমস্ত ডিটেলসের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.